আমি যে ত্রিভুবনের রাজা আর তুমি যে বিশ্ব জগতের রাজা, তোমাকে আমি আর কি শিক্ষা দেব? তবে যাওয়ার সময় বলে যাচ্ছি, শোনো, করিতে উত্তম কর্ম বাঞ্ছা যদি থাকে, সকল কর্ম ফেলে সেই কর্ম আগে করিতে হবে। ঝালাই রাখিলে কর্ম সম্পূর্ণ নাই হয়, অবশেষে মনোপ্রাণে আশ্বাস থেকে যায়। প্রথম রাজনীতি বললেন, বাবা যে কর্ম করবেন বলে মনে স্থির করেছেন সেই কর্ম সঙ্গে সঙ্গে শুভস্য শীঘ্র, সেই কর্ম না করলে পরে দেখবেন আজ করি কাল করি করতে করতে ওটা হেলায় থেকে যায়, ওটা আর করা হয় না। তাই রাবণ বললেন, আমার তার প্রমাণ আছে। আমি যখন স্বর্গ জয় করে ফিরে আসি, দেখতে পেলাম জমপুরীতে কত পাপি তাপি কত কষ্ট পায়। তাই আমি মনে মনে চিন্তা করেছিলাম যে আমি লঙ্কায় গিয়ে লঙ্কা থেকে স্বর্গ পর্যন্ত সিঁড়ি করবো নির্মাণ। কিন্তু সেটা আজ করি কাল করি করতে করতে সেটা আমার হলো। আমি মনে করেছিলাম আমার এই লঙ্কার চতুর্দিকে লবণ সমুদ্র বেষ্টিত, ওই লবণ সমুদ্র সিঞ্চন করে আমি নদী সমুদ্র নির্মাণ করব, সেটাও আমার হলো না। অবশেষে মহা পাপ করলাম। আমার বোন শূর্পণখার কথা শুনে আমি যে জগৎলক্ষ্মী সীতাকে হরণ করে, প্রভু গো তুমি আমাকে ক্ষমা করো। রাবণ, তুমি যদি আমার সীতাকে না আনতে তাহলে তোমার মতো ভক্তের স্পর্শ কি আমি পেতাম? তুমি যদি আমার সীতাকে না আনতে তাহলে তোমার লঙ্কায় কি আমি আসতাম? তুমি যদি আমার সীতাকে না আনতে তাহলে তোমার মতো ভক্তকে আমি কি মুক্তি করে নিয়ে যেতে পারতাম? তাই দেখো রাবণ, তোমার জন্য ওই পুষ্পরথে করেছি সৃজন। যাও পুষ্পরথে আরোহণ করে স্বর্গপুরে, আমি তোমার পিছনে আসছি রাবণ। তাই পার্থিব জগতের দেহটা পড়ে থাকলো, রাবণের হৃদয় আত্মা চলে গেল স্বর্গপুরে। বিভীষণকে বললেন, বিভীষণ শীঘ্র